চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জড়িত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আর এই সময় আপনি আপনারা দেখছেন আমাকে চ্যানেল ভিশনের স্টুডিওতে আমি আছি। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেক সমস্যায় ভুগছেন। আমার প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখেন, কিন্তু সেভাবে যোগাযোগ করে উঠতে পারেন না। আজকের এই মুহূর্তে আমি লাইভ অনুষ্ঠানে আছি আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই। যারা কোনো আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই ফোন করতে পারেন। আর যারা রেজাল্ট চান, যারা কাজ চান, সমস্যা থেকে বেরোতে চান, কোনো প্রতিশ্রুতি নয় রেজাল্ট, কোনো প্রতিশ্রুতি নয় রেজাল্ট চাই, তারা অবশ্যই আমার যে বুকিং নম্বর আছে সেই নম্বরে ফোন করে অবশ্যই একটু অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। বিগত বেশ কয়েক বছর আমি আপনাদের সেবায় আছি। আর আমার নিয়ম হলো একটাই, যেটা পারবো সেটা হ্যাঁ, যেটা পারবো না সেটা না। মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পছন্দ করি না, আমার ভালোও লাগে না। যেহেতু আমি টোটাল অঙ্কের উপর বিশ্বাস করি, বিজ্ঞানের উপর আমার ভিত্তি, এবং এই দুটোর উপর বেস করে আমি প্রেডিকশনটা করি। শুধুমাত্র প্রেডিকশন করলে কিন্তু হবে না, কারণ সমস্যা আপনিও জানেন, সমস্যা আমিও জানি। শুধুমাত্র সেই সমস্যা নিয়ে আলোচনার মধ্যে থাকলে তার সমাধানটা পাওয়া যাবে না। সুতরাং আমি প্রেডিকশনটা করি অ্যাস্ট্রো মতে, আর প্রতিকার করি দুটো মতে, পিওর অ্যাস্ট্রো, পিওর তন্ত্র, দুটোকে কম্বিনেশন করে যে প্রতিকার আমি দিই, কথা বলাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? বোনের বিষয়ে। বোনের বিষয়। বোনের নাম কি? বোনের নাম তিথি দাস। তৃপ্তি দাস। হ্যাঁ। তৃপ্তি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 12 জুলাই 1998। জন্ম সময় বলুন। সকাল 10টা 10। জন্মস্থান বর্ধমান। হ্যাঁ 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 বর্ধমান। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না না, একদমই না, আমি রেগুলার ফলো করি, অনেকদিন ধরেই ট্রাই করছি। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগে, আপনার প্রেডিকশন তো খুবই ভালো লাগে, প্রেডিকশন খুবই ভালো লাগে। যাই হোক, আপনার বোনের জন্মবার তো রবিবার, সানডে। হ্যাঁ রবিবার। মকর রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলি জানা ছিল? না মানে রাশিটা আর গণটা জানতাম। ওকে। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। লাস্ট 2.5 থেকে 3 বছরের মধ্যে নিজের গুরুজন, প্রিয়জনের মধ্যে কাকে কাকে হারিয়েছেন আপনারা? হ্যাঁ, ওর দাদু মারা গেছে, মানে দুপুরে দাদু। ওকে, তাহলে আমি যে কথাটা প্রথমে বললাম সেটা মিললো তো? হ্যাঁ হ্যাঁ একদমই মিলবে। একদম। দ্বিতীয় কথা হলো, এই যে ছকটা আমি পেলাম, ও কি কোনো কর্মের সঙ্গে ইনভলভ হতে চাইছে? কি শুনতে পাচ্ছি না, একবার বলুন। প্রথমত আমি দুটো জায়গা প্রশ্ন পেয়েছি। 1 নম্বর প্রশ্ন ওর বিবাহিত জীবন, এটা একটা ভীষণ ভাইটাল হয়ে আছে, যেটা আমি পেলাম। আর সেকেন্ড যেটা পেলাম, ও কি কোনো কর্ম নিয়ে চিন্তিত? হ্যাঁ 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 চিন্তিত, কর্ম নিয়ে চিন্তিত। কোনো একটা মানে জব বা ওর ক্যারিয়ার রিলেটেড বিষয় নিয়ে একটু মানে চিন্তিত হয়ে আছে। হ্যাঁ মানে ও আর কি আঁকা নিয়ে একটু মানে এগোতে চাইছে, ওটা কি ভালো হবে? ওকে মানে ড্রয়িং নিয়ে এগোতে পারবে কি পারবে না? হ্যাঁ, ড্রয়িং নিয়ে এগোতে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে, ড্রয়িং নিয়ে এগোতে পারবে, সংক্রান্ত একটু ব্যবসা করতে চাইছে দাদা, সেটা ভালো হবে? হ্যাঁ, এই যে ছকটা পেলাম, এই ছকেও যদি বিজনেস যদি করতে চায়, হ্যাঁ বিজনেস ভালো হবে।
আচ্ছা এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। আচ্ছা। তবে যেটা সমস্যা আমি পেলাম হ্যাঁ। সেটা হলো নিজের কাছের মানুষের দ্বারা প্রতারিত হবে। এটা হয়ে গেছে। ও যাদেরকে অতিরিক্ত বিশ্বাস করবে, এখনো আমি আজকের দিনেও বলছি, 2024 আজকের মার্চ মাস প্রায় শেষের দিকে, যা পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে। আমি ফিউচারে বলছি ও আবার প্রতারিত হবে। আর আরেকটা কথা একটু পরিষ্কার বলবো, যেহেতু তোমার বোন, তুমি অবশ্যই জানবে কোনো ধরনের কোনো অপবাদ, মিথ্যে অপবাদে পড়েছিল। মানে মিথ্যে বদনাম, অপবাদ, সম্মানহানি, এই জাতীয় একটা বিষয়ের মধ্যে চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়েছিল। আমি যেটুকু বললাম মিলল? একদম ভীষণ। এবার বলো আর কি প্রশ্ন আছে, বলো। ওই বিবাহিত জীবনটা নিয়ে একটু জানতে। বিবাহিত জীবনে একটু প্রবলেম আসবে ওর। বিবাহিত জীবনে একটু প্রবলেম আসবে। আর এই যে ষড়যন্ত্রের শিকার বলো, চক্রান্তের শিকার বলো, মিথ্যে বদনাম বলো, আচ্ছা, এই জিনিসটাও সারা জীবন থাকবে। কাটানো যাবে? হ্যাঁ, অবশ্যই কাটানো যায় এবং কাটাতে হবে। আচ্ছা। কারণ দেখো, একটা মেয়ে মানুষ, বেশি বয়স নয়, সে একবার বদনাম হলো, সেকেন্ড টাইম আবার হলো, থার্ড টাইম আবার হলো, বারংবার রিপিট অ্যান্ড রিপিট, এটা তো ভালো নয়। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করে নিও। যদি মনে হয় যোগাযোগ করো, যদি মনে হয় অন্য কোথাও যাবে অবশ্যই যাও। কিন্তু আমার পরামর্শ, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে একটু ঠিক করে নিও। তাতে যে আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমি এই ছকের সমস্যা কিছু পেয়েছি। চন্দ্রভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়ে আছে, চন্দ্রভঙ্গ কাল সর্প যোগ তৈরি হয়ে আছে, এটা ভালো নয়। শনি 7.5 লাস্ট পার্ট চলছে, এটা ভালো নয়। আর অন্য অন্য সার্বিক সাইডগুলো ভালো পেয়েছি আমি। দেখুন, একটা মানুষের মানে অনেক আমাদের অনেক জ্যোতিষ বন্ধু আছে, তান্ত্রিক বন্ধু আছে, মানুষদের ভয় দেখায়, ভীতু করে, মনে প্রাণে ভয় দেখায়। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, ঘটনা যখন মনে পড়লো বলে কথাটা বললাম। ছেলেটার বয়স 22 বছর। 2018-19 সালে 2018-19 সালে, আজ থেকে প্রায় কম বেশি 5 বছর আগে, সে কোনো এক জ্যোতিষ বন্ধুর কাছে গেছে। যাওয়ার পর তাকে বলছে যে এর মৃত্যু যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, দুর্ঘটনায় মারা যাবে। তা 2018-19 পর থেকে 2024 সে ছেলেটা যথেষ্টভাবে মানে ভালোভাবে আছে। তা ঘটনাচক্রে 2024 জানুয়ারি মাসে আমাকে দেখাতে এলো। তখন কথা পরিপ্রেক্ষিতে এসেছিল তার মানে কেরিয়ার নিয়ে একটু জানবার জন্য। কথা প্রসঙ্গে যখন কথোপকথন হচ্ছে, তখন আমাকে বলছে, দাদা জানেন এই অবস্থা। আমি ছকটা আবার অ্যানালিসিস করলাম, করে দেখলাম হ্যাঁ, দুর্ঘটনার যোগ আছে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, কম বেশি থাকে। কিন্তু সেটাকে মৃত্যুযোগ বলে একদম ভয় দেখানো, আতঙ্কিত করা, এটা ঠিক নয়। আমি পরিষ্কার বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একদম পরিষ্কার বলি, লালটাকে লাল, সাদাটাকে সাদা। ভয় ভীতির কোনো বিষয় নয়। আপনার জন্মকুণ্ডলিতে যেটা আছে আপনি সেটা জেনে নিন, এবং যে সমস্যা আছে সেখান থেকে রিকভার করার চেষ্টা করুন। তাতে আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অন্য কোথাও যান, কিন্তু সঠিক মানুষের কাছে যান, প্রতারিত হবেন না। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন বলুন? হাওড়া থেকে। হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি হাওড়া থেকে বলছেন, আপনার নাম? আমার নাম শান্তনু মান্না। শান্তনু মান্না। বললাম বাবা, আমার তো কাজবাজি কোনো রকম হচ্ছে না। শান্তনু মান্না। হ্যাঁ, আপনি টিভি সাউন্ডটা যদি মিউট না করেন তাহলে আপনারও ডিস্টার্ব হচ্ছে, আমারও হচ্ছে। আপনার ডেট অফ বার্থ বলুন। 11/4/93। 11/4/1993। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। জন্ম সময় বলুন। 11/4/93। জন্ম সময় বলুন। ভোর 5টায়। জন্মস্থান? হাওড়া। হাওড়া,
হাওড়াতে জন্মগ্রহণ করেছেন 11/4/93 সাল। রবিবার ছিল জন্মবার। হ্যাঁ রবিবার। বৃশ্চিক রাশি, মীন লগ্ন। শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। 2021 সাল থেকে ডিস্টার্বটা চলছে। 2021 সাল এপ্রিল মাস থেকে ডিস্টার্বটা চলছে। কি কাজবাজ করতেন? আমি তো অ্যাকচুয়ালি গ্যাসের যে বাজনার আছে করতাম, অর্ডার করতাম। ষড়যন্ত্রের শিকার হবেন আপনি, পরিষ্কার বলছি আপনাকে। বি অ্যালার্ট, সতর্ক হন। ষড়যন্ত্রের শিকার হবেন, ডিস্টার্ব হবে, আপনার প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে। 2021 এপ্রিলের পর থেকে আপনার ডিস্টার্বটা মারাত্মকভাবে স্টার্ট নিয়ে নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত, ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার হবেন। কর্মের জায়গা থেকে আপনার ডেভেলপমেন্ট 2021 সালের এপ্রিল মাস থেকে স্টার্ট নিয়েছে। এবার আপনি যদি বলেন এটা কতদিন চলবে, চলার কোনো বিষয় নয়, কারণ যে ডিস্টার্বটা করা হয়েছে সেটা কিন্তু কন্টিনিউ। সেটাকে না কাটানো পর্যন্ত বা সংশোধন করা পর্যন্ত সে কন্টিনিউ মানে ভোগাবে বা নেগেটিভ রেজাল্ট দেবে। ঠিক আছে, এর জন্য একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে, যিনি সঠিকভাবে কাজটি জানেন। ওকে, আর যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আগামীকাল বৃহস্পতিবার হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে আছি। জাগৃতি চেম্বার, তাই তো? যদি মনে হয় আপনি যোগাযোগ করুন, বাদবাকি দায়িত্ব আমার। কি করে আপনাকে ডেভেলপমেন্ট করতে হয়, কর্মের জায়গাটা কি করে উন্নতি করতে হয় সেটা আমি করে দেবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। কর্মের উন্নতি কেন হবে না? সমস্যা হয়েছে, বেরোনোর রাস্তা আছে। ষড়যন্ত্র, চক্রান্ত অনেক সময় মানে এটা প্রচণ্ডভাবে হয়। কারোর মানে কোনো একটা মানুষ যখন ধীরে ধীরে ওঠে, কোনো একটা মানুষ যখন ধীর গতিতে উঠছে, তখন নিজের কিছু কাছের মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি কিছু কিছু সময় তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করা হয়, আপনার হওয়া কাজগুলোকে নষ্ট করে দেওয়া হয়, শারীরিক দিক থেকে অসুস্থতা করে দেওয়া হয়। এগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হয়। এমন অনেক মানুষ আছেন যারা তন্ত্রক্রিয়ায় আবদ্ধ, ষড়যন্ত্রের শিকার হয়ে আছেন। জীবন অনেক ট্রাই করছেন, অনেক 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 ট্রাই করছেন, কিছুতেই কিছু উঠতে পারছেন না। চেষ্টা করেও লাভ হবে না যতক্ষণ আপনি ওই তন্ত্রক্রিয়ায় যে ক্ষতি করা আছে সেটাকে না কাটাবেন, সংশোধন করবেন, আপনি উঠতে পারবেন না। কারণ আপনি যতই চেষ্টা করুন না কেন, কাকড়া, সেই কাকড়া তার পা যেমন টেনে ধরে রাখে ঠিক সেভাবে ধরে রাখবে, উঠতে পারবেন না। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি থেকে নাম কৌশিক বসু। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনি আমাকে একটা ফলের নাম বলুন। একটা ফলের নাম? আনারস। একটা ফুলের নাম? জবা ফুল। একটা নদীর নাম? গঙ্গা নদী। এখন বয়স কত? এখন বয়স আমার 22। 22? হ্যাঁ। পড়াশোনা করছো? পড়াশোনা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। তারপরে কিছু করছো এখন? এখন ডিফেন্স লাইনের জন্য স্টাডি করছি। ওকে। বিজনেস লাইন? বিজনেস লাইন না না, কি নিয়ে স্টাডিজ করছো বুঝলাম না। মানে গভর্নমেন্ট জব, মানে পুলিশ। গভর্নমেন্ট জবের জন্য তুমি ট্রাই করছো? ওকে। পুলিশের দিকে এগোচ্ছো? পুলিশ? হ্যাঁ স্যার। ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 3 4 5 1 2 3 4। না ভাই, প্রচুর ডিস্টার্ব পাচ্ছি, প্রচুর ডিস্টার্ব পাচ্ছি ভাই। মাঝে মধ্যে তুমি নিজে থেকেই টেনশন বা হতাশার মধ্যে চলে যাচ্ছ এবং মাঝে মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, এটা করব না এটা করব, এটা করব না এটা করব, এটা করব না এটা করব। এই দোদুল্যমান একটা অবস্থার মধ্যে তোমার মাইন্ড ঘোরাফেরা করছে। একদম একদম ঠিক বলেছেন। ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম। মানে আমার ক্যারিয়ার পেলে কি না, ক্যারিয়ারের জায়গায় আমি ডিস্টার্ব পেলাম ভাই, তোমার ক্যারিয়ারের জায়গায় ডিস্টার্ব পেলাম আমি। তুমি কোথা থেকে বলছো ভাই? আমি নদিয়া থেকে বলছি। নদিয়ার কোথায়? নদিয়া হাবিবপুর। হাবিবপুর? হ্যাঁ। দেখো ভাই, আমি একদম পরিষ্কার বলছি, আমার কাছে আসতে হবে আমি একথা তোমাকে বলছি না। তোমার বয়স এখন 22 বছর, সময় এখন অনেক আছে, কিন্তু সময়টা অন্য দিক থেকে তুমি হিসেব করো, একদিক থেকে সময় কমছে। এটা তো একদম ঠিক কথা বলে, সময় তো কমছে। মানে সময় কমছে কিরকম? আমি ধরলাম তোমার চাকরির
আমি এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো 30 বছর পর্যন্ত চাকরির, এখন তোমার 22, মানে 8 বছর টাইম আছে, সামনে বছর 23, মানে 7 বছর, বছরটা কমাও, 7 বছর 6 বছর কমবে। সুতরাং এই হাতে টাইম থাকতে থাকতে তুমি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে তুমি তোমার ছকটাকে ভালোভাবে অ্যানালিসিস করিয়ে তুমি ঠিক করো। তোমার জন্মছকে রবি গ্রহটা আমি ডিস্টার্ব পেয়েছি, মঙ্গল গ্রহটা ডিস্টার্ব পেয়েছি, রবি মঙ্গলের কানেকশনটা আমি খুব একটা ভালো পাইনি। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি ঠিক করো। এটা খারাপ মানে হলে পরে কি হয়? দেখো ভাই, এত শর্ট টাইমে এত বলা যায় না, তোমাকে আমি এটুকু বললাম, তুমি সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাচ্ছ, সিদ্ধান্তহীনতায় তুমি ভুগছো। সিদ্ধান্তহীনতায়, সেটা আমি তোমাকে বললাম। বাড়ির মায়ের শরীর স্বাস্থ্য খুব যে ভালো তা নয় তোমার, মাঝে মধ্যে ওষুধ উনি খাচ্ছেন। আরে স্যার আপনি তো পুরো মানে একদম ঠিক, কি করে? আমি সাবজেক্টটা কষ্ট করে শিখেছি ভাই, আমি সাবজেক্টটা জানি, আমি অঙ্কটা জানি। তোমাকে যেটা করলাম সেটা হলো টোটাল সংখ্যা তত্ত্ব। তোমার আমি হাত দেখেছি না, তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমি চেয়েছি না, শুধুমাত্র যেটা করেছি সংখ্যা তত্ত্বের উপর বেস করে। যে সমস্ত মানুষের ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে জানা নেই তাদের আমি হাত দেখি, কখনো কখনো আমার মনে হয় হাতটাও ঠিক আছে, সাইডে রাখো, আমি যেটা পড়াশোনা করেছি একটু চর্চা তো করে নিই আমি, সেই চর্চাটা তোমার উপর আমি অ্যাপ্লাই করলাম, সংখ্যা তত্ত্বের চর্চাটা। হ্যাঁ স্যার, পুরোটা মিলে গেছে। আর পুরোটা যখন মিলেছে আমি তোমাকে কথা বলছি, একটা ভালো সার্ভিস যদি চাও আমার সঙ্গে মিট করতে পারো, একদম ওপেন টিভি মিডিয়াতে আমি তোমাকে বললাম, যদি একটা ভালো সার্ভিস যদি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ। হ্যাঁ, আমি এভাবেই বলি, অনেক দর্শক বন্ধু ভাবছেন দুলালবাবু এভাবে কিভাবে বলছে। যারা আমার চেম্বারে আসেন তারা জানেন আমি প্রত্যেকটা মানুষকে মিনিমাম 8 ঘন্টা টাইম দিই, এবং আমার চেম্বারে এলে আপনি দেখবেন আর কেউ নেই, আপনিই আছেন। না, তার অর্থ এই নয় যে আমার চেম্বার পুরো ফাঁকা যায়, তা নয়। আমি যেটা করি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা টাইম দিয়ে দিই, আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, এবং সবাইকে বলি যে অন্তত একটু আগে থেকে নামটা লিখিয়ে নেবেন, টাইমিংটা নিয়ে নেবেন, কারণ আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। নমস্কার। নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? আমি মথুরাপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? একটু ছেলের বিষয়ে জানতাম একটু। ছেলের? আমার নাম বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আচার্য শ্রী হচ্ছে দুলাল। আমি তো আপনাকে খুব ফলো করি, দেখি। ওকে, ছেলের ডেট অফ বার্থ বলুন। 29/1/2005। 29/1/2005। জন্ম সময় বলুন। জন্ম সময় সন্ধ্যে 6:45। 6:45 সন্ধ্যে। জন্মস্থান কোথায়? জন্মস্থান মথুরাপুর। মথুরাপুর। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলে জন্মবার তো শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। শনিবার জন্মগ্রহণ করেছিল, কন্যা রাশি, সিংহ লগ্ন। আচ্ছা। নরগণ। বাবা, এ তো প্রচন্ড মাথা গরমের প্রবণতা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, একটু হচ্ছে কি, অল্পতে হচ্ছে কি রেগে যায় একটু বেশি। আমি তো সেটা তো বললাম, প্রচন্ড মাথা গরমের ব্যাপার, মানে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে। যখন রেগে যায় কাকে কি বলবে ঠিক থাকে না, 2 ঘন্টা পর আবার ঠান্ডা হয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, না না দাদা, একদম ঠিকই বলছেন, ঠিকই বলছেন। মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করে প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ। একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলবো, এই ছেলেটার খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, কিন্তু এর বন্ধু বান্ধব ভালো নয়। একে নেশায় জড়িয়ে ফেলবে, একে নেশায় জড়িয়ে ফেলবে। আর আপনি যেটা জানতে চাইছেন বা জানার জন্য ফোন করেছেন সেটা হলো ওর কেরিয়ার কি হবে, পড়াশোনা এবং কেরিয়ার কি হবে, এটাই তো আপনার প্রশ্ন। আমি ঠিক বললাম না ভুল বললাম? না না, একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। ওর কেরিয়ার, ওর প্রশ্ন, মানে ওর এডুকেশন এবং ওর কেরিয়ার, এই নিয়ে তো জানার জন্য ফোনটা করেছেন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এই বন্ধু বান্ধব ভালো নয়, ওর মোবাইলের প্রতি আসক্ত হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। অনেক রাত করে ঘুমাচ্ছে, যখন ওই ঘুমাতে যায়
ওই মাথার কাছে মানে মোবাইলটা রাখার চেষ্টা করে। হুম। আমি আপনার বাড়িতে গিয়েছি? না 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 দাদা, একদম না। আপনি আমাকে বলে দিয়েছেন? না দাদা না। তাহলে আমি জানলাম কি করে? একদম ঠিকই বলছেন। ওর বন্ধু বান্ধব ভালো নেই, নেশায় জড়িয়ে পড়বে, আর 2 বছর যেতে না যেতে যেটা হবে, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক, এরপর কিন্তু মায়ের দিকে মারতে যাবে। এই টেন্ডেন্সি ওর মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। সতর্ক হন, সতর্ক হন। এখন এই ছেলেটা নরম মাটি আছে, ওকে যেভাবে তৈরি করবেন করতে পারবেন, কিন্তু আর 2 বছর পর যখন শক্ত মাটি হবে আর পারবেন না, এ কিন্তু নেশায় জড়িয়ে পড়বে। আর দাদা আরেকটা কথা একটু জিজ্ঞেস করার ছিল, ওর কি ক্যারিয়ারটা মানে উন্নতি করতে? বন্ধু বান্ধবের জায়গাটাকে ঠিক করুন, নাহলে বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে। বন্ধু বান্ধবের জায়গাটাকে ঠিক না করলে বিপদে পড়বে। ঠিক আছে, বন্ধু বান্ধবকে ঠিক করুন। বন্ধু বান্ধবের জায়গা ঠিক করলে ওর কেরিয়ার হবে, নাহলে নেশায় জড়াবে। হ্যাঁ, যে কথা আমি বলছিলাম, আমি আমার কোনো চেম্বারে আমি গ্যাদারিং করতে দিই না, এবং প্রত্যেকটা মানুষকে কম বেশি আমি 8 ঘন্টা টাইম দিই। কারণ আপনি যখন আসছেন সমস্যায় পড়ে আসছেন, এবং সেই সমস্যা থেকে বের করানোর জন্য আমি আছি। আর আমি যেটা পারবো, যে সমস্যার সমাধান করতে আমি পারবো, আমি ওই চেম্বারেই বলে দিই হ্যাঁ আমি এটা পারবো, আপনি কাজ করুন। আর যেটা আমি পারবো না, আমি হাত জোর করে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। কারণ আমি পরিষ্কার বলতে পছন্দ করি। লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি। যে জন্মছকে বিবাহিত জীবন খারাপ, আমি তাকে বলে দেবো বিবাহিত জীবন খারাপ আছে, যদি তুমি এটা করতে পারো বিবাহিত জীবন টিকবে। যার সরকারি চাকরি নেই, আমি পরিষ্কার বলে দিই তোমার সরকারি চাকরি নেই, তুমি ওদিকে যেও না। হ্যাঁ, শুনতে খারাপ লাগে, কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি সরকারি চাকরি করতে 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 আপনার জীবন থেকে 2 বছর 4 বছর 5 বছর 6 বছর হারিয়ে ফেলবেন। আলটিমেট যখন সরকারি চাকরিটা পাবেন না, সেই সময়টা ভাবুন তো, যখন আপনার বয়স 28, 30, 32, 34, 38 হয়ে গেল, কি করবেন তখন? আপনি ওই 5টা বছর অন্য কোনো সাইডে যদি টাইমটা দিতেন, নিঃসন্দেহে আপনি ভালো জায়গায় চলে যেতে পারতেন। যে কারণে আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে ফেলি। সুতরাং যে সকল মানুষ ডাইরেক্ট রেজাল্ট চান, কাজ চান, প্রতিশ্রুতি নয়, ওই প্রতিশ্রুতিতে গরু গাছে ওঠে, আবেগে গরু গাছে ওঠে, আবেগ নয়, লজিক, প্র্যাকটিক্যাল লজিক। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাকে সরাসরি চেম্বারেও দেখাতে পারেন, বা আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনেও আমাকে দেখাতে পারেন। অনলাইনে যারা দেখাতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বরটা আছে দেখুন, 8961474832, এই নম্বরে যোগাযোগ করুন। আমার যারা সহযোগী অ্যাসিস্ট্যান্ট আছে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। আর যারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাতে মিট করতে চাইছেন, সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর। তবে ব্যারাকপুরে এই মুহূর্তে আমার চেম্বারটি একটু অফ আছে। বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আমি এই শুক্রবারে মেচেদাই আছি, আমি এই শনিবার বর্ধমানেও আছি, আমি এই রবিবার কৃষ্ণনগরেও আছি। যারা মনে করছেন সমস্যা থেকে বেরোতে হবে, সুখ শান্তি সমৃদ্ধি মানসিক শান্তি পেতে হবে, যারা সত্যিকারের কাজ চান, যারা রেজাল্ট বোঝেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি কাজ দিতে পছন্দ করি, মিথ্যে প্রতিশ্রুতি নয়। নিচে দেখুন একাধিক চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বারের জন্য যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।